সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, বাংলাদেশ থেকে। তো আজকে পাকিস্তানের জন্য একটি দুঃসংবাদ প্রকাশ করব বা জানাবো আমি আপনাদের। তো কি সেই সংবাদ, সেই শেষ পর্যন্ত শুনতে থাকুন। বিষয়টা হচ্ছে, ভারতে ঢুকতে পারবে না পাকিস্তানের কোনো বিমান। এই খবরই প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। এর 6 দিন আগে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। নয়াদিল্লি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত সেখান থেকে পরিচালিত কিংবা দেশটির ভাড়া বা ইজারা নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা আগামী 23 মে পর্যন্ত বহাল থাকবে এবং পরিস্থিতির উপর নির্ভর করে এটি পরিবর্তনও করা যেতে পারে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এই হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করছে ভারত। পাকিস্তানের তথ্যমন্ত্রী গতকাল মধ্যরাতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে দাবি করেন, তাদের কাছে তথ্য আছে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তান হামলা চালাতে পারে। ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে, এটি কিন্তু প্রকাশ করেছে। পাকিস্তানও হুমকি দিয়ে আসছে, যদি ভারত কোনো ধরনের হামলা চালায় তাহলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত, ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ, বিশেষ সুবিধা প্রত্যাহার এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করা সহ একাধিক সিদ্ধান্ত সেই তালিকায় আছে। উত্তেজনার মধ্যে জম্মু ও কাশ্মীরের পারওয়ালা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিক থেকে ভারী গুলিবর্ষণের ঘটনা ঘটছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পেহেলগামে 26 জন নিহত হওয়ার পর এই গোলাগুলি পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বলে দাবি করা হয়েছে। তো বুঝতে পারছেন, এটি হচ্ছে ভারতের পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে। তো কেমন লাগলো ভিডিওটি, অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট করে। তো এই হচ্ছে আপনাদের পাকিস্তান ভারতের আপডেট খবর জানালাম। পরবর্তী খবর জানতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।